হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আগামীকাল বৃহস্পতিবার 2025 8 মে পালিত হবে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত। ভক্তগণ, আর 5টি একাদশীর থেকে মোহিনী একাদশীর মহিমা কিছুটা আলাদা। হিন্দু শাস্ত্রে মোহিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত, কারণ এই বিশেষ তিথির দিনেই ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। তাই বলা হয়, এই একাদশীতে যদি কোনো ভক্ত পূর্ণ ভক্তি মনে ব্রত উপবাস থাকে, তবে বিষ্ণুর মোহিনী রূপ দেবী সেই ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করবে। তো ভক্ত, কিন্তু আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বৈশাখ মাসের এই পূর্ণময় তিথিতে মোহিনী একাদশীর তিথির দিনে আপনি কি কি কাজ করবেন, এই দিন সারাদিন ব্রতের দিন আপনি কি খাবার গ্রহণ করতে পারবেন, সেই সকল বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব। সাথে জেনে নেব এই মোহিনী অর্থাৎ এই মোহিনী একাদশীর মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে এই ব্রত সম্পর্কে। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন। তো কৃষ্ণ ভক্তবৃন্দরা, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হলো মোহিনী একাদশী। ত্রিলোকে মোহিনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই। যজ্ঞ, তীর্থস্থান, স্নান, দান ইত্যাদি কোনো প্রকার পুণ্যকর্মই মোহিনী একাদশী ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনের সহর্ষ গোদানের ফল লাভ হয়। ভক্তগণ, এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ, দুঃখ ও মোহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে সেই ভক্তের গতি হয়। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, বৈশাখ শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রত পালিত হবে আগামীকাল 8 মে বৃহস্পতিবার। 2025 সালের মোহিনী একাদশী ব্রত 8 মে বৃহস্পতিবার সারা বিশ্ব জুড়ে পালিত হবে। একাদশী ব্রত হলো ভগবান শ্রী বিষ্ণুদেবের অর্পিত ব্রত, যা আমাদের সকল মানব জীবকে অবশ্যই পালন করতে হবে। তো ভক্তগণ, এই মোহিনী একাদশী ব্রতের দিন কিন্তু বিশেষ কয়েকটি খাবার একদমই গ্রহণ করা যাবে না এবং বিশেষ যে কাজগুলি অবশ্যই মোহিনী একাদশীর দিনে বর্জন করা প্রয়োজন। তো সেই সমস্ত কিছু এখন আমরা জেনে নেব। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভক্তগণ, সাধারণত একাদশীর দিন ফলমূল ও বেশ কিছু সবজি এবং দুধ, জল, সাবুদানার পায়েস ইত্যাদি খাবার খাওয়া যায়। তবে একাদশীর দিন পঞ্চ রবি শস্য অবশ্যই সকলকেই বর্জন করে চলতে হবে। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ অবশ্যই কিন্তু বর্জনীয়। ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতে ভালোভাবে দন্ত মাজন করে তবেই ঘুমাবেন। একাদশীর মাহাত্ম্য ভক্তবৃন্দের শ্রীমুখ হতে শ্রবণ করবেন, অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন একাদশীর দিন শান্তি পরিবেশ বজায় রাখার। ভুলেও কলহ বিবাদে জড়িয়ে পড়বেন না, এতে সংসারে কালো অন্ধকার নেমে আসবে, যার ফলে আপনার ওপর মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে ফিরে যেতে পারে আপনার সংসার থেকে। আর অবশ্যই কৃষ্ণ ভক্তবৃন্দগণ, মোহিনী একাদশী তিথির দিনে অবশ্যই বেশি বেশি করে আপনারা তুলসী গাছের কিন্তু সেবা যত্ন করবেন। তুলসী পাতা এই দিন অবশ্যই তোলা থেকে বিরত থাকবেন। ভক্তবৃন্দগণ, এটি অবশ্যই মনে রাখবেন, প্রতিটি একাদশীতে কিন্তু তুলসী পাতা তোলা বারণ। অবশ্যই তুলসী পাতা এই দিন মোহিনী একাদশীর দিন তোলা থেকে অবশ্যই বিরত রাখবেন। আপনারা চেষ্টা করবেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন তুলসী পাতা সংগ্রহ করে রাখার। আর অবশ্যই এই দিন বেশি বেশি করে কৃষ্ণ নামমালা জপ করবেন এবং দুঃখস্থ ব্যক্তিদেরকে এই দিন যতটা সম্ভব দান করবেন, কারণ প্রত্যেকটা একাদশীতে দান খুবই পুণ্যের একটি কাজ। তো ভক্তবৃন্দগণ, এবার চলুন জেনে নেওয়া যাক এই মোহিনী একাদশীতে কি কি খাবার অবশ্যই বর্জন করে চলতে হবে। এই দিন ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি খেতে নেই। সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি উপরোক্ত পঞ্চ রবি শস্যের যে কোনো একটি একাদশীতে আপনি যদি গ্রহণ করেন, তাহলে অবশ্যই কিন্তু ভক্তবৃন্দ আপনার সেই একাদশীটি নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এই সব খাবারগুলি আপনারা একাদশীতে অবশ্যই বর্জন করে চলার চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু বর্জন করবেন। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, সব রকম বিস্কুট, হরলিক্স ইত্যাদি একাদশীতে গ্রহণ করা যাবে না। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই,
খেসারি, মুসুরি, ছোলা, মটরশুঁটি, বরবটি, শিম গ্রহণ করা যাবে না। একাদশীর উপবাসে সাদা লবণ খাওয়া নিষিদ্ধ। একাদশীর উপবাসে সাদা লবণের পরিবর্তে সিন্ধুক লবণ বা রক সল্ট খেতে পারেন। এছাড়াও একাদশীর দিন বেগুন খাওয়া কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়াও পেঁয়াজ, রসুন, অ্যালকোহল, মাছ, মাংস, ডিম সবকিছু একাদশীতে অবশ্যই বর্জন করে চলতে হবে। অনেকেই আছেন যারা একাদশীতে চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় জিনিসগুলো গ্রহণ করেন। তবে ভক্তবৃন্দ একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো, কারণ এগুলি গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে একাদশীর দিনে। তাহলে ভক্তবৃন্দগণ, এখন প্রশ্ন, একাদশীর দিন অর্থাৎ এই মোহিনী একাদশীর দিন আপনি কি কি খাবার গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করবেন? ভক্তগণ, একাদশীতে এমন কিছু সবজি বা ফলমূলাদি গ্রহণ করে আপনারা এই একাদশী ব্রতটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন। যেমন আলু, গোল আলু, মিষ্টি আলু সেদ্ধ, মিষ্টি কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি রন্ধন করে খেতে পারেন। মশলার মধ্যে হলুদ, মরিচ ও লবণ, জিরা ব্যবহার করতে পারেন। এছাড়াও দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, শসা, তরমুজ, বেল, নারিকেল, বাদাম, বাদাম ভুনা, সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, শরবত ইত্যাদি সবকিছুই আপনারা একাদশীর দিন গ্রহণ করে সুন্দরভাবে মোহিনী একাদশীর ব্রতটি আপনারা পালন করতে পারেন। তবে একাদশীর দিন সকল ধরনের পঞ্চরবি শস্য এই খাবারগুলি একাদশীতে গ্রহণ করা যাবে না। যেগুলো আমরা উপরন্তে আলোচনা করলাম, যে সকল পঞ্চরবি শস্য, এগুলি গ্রহণ করা যাবে না। বাকি ফল মূল, দুধ, জল, শরবত আপনারা একাদশীর দিন গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করতে পারেন। তো ভক্তবৃন্দগণ, চলুন এবার শ্রবণ করে নেওয়া যাক এই মোহিনী একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে এই মোহিনী একাদশী ব্রত সম্পর্কে। কূর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশী কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠ দেবের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এ কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এ কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈষ্ণব বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্রুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পর স্ত্রীর সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক ছিল। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পর স্ত্রীর সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন
এই কুস্বভাব দর্শনে ক্রোধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে কশাঘাত দণ্ড ভোগ করলো। কারাভোগের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপাময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। সে কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কুণ্ডন ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কণ্ডন ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো, দিব্যদেহ লাভ করল। অবশেষে গুরুরে অহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধাম গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনের সহস্র গোদানের ফল অচিরেই লাভ করা সম্ভব হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আপনারা সকলেই আগামীকাল বৃহস্পতিবার এই মোহিনী একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন এবং অন্য ভক্তবৃন্দদেরকেও এই একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।